ইরানে টানা ১৩ রাত হামলা চালানোর পর হঠাৎ থেমে গেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই থেমে যাওয়া মানেই শান্তি ফিরে আসা নয়, কারণ ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ আর দুটি দেশের মাঝে সীমাবদ্ধ নেই, বরং যুদ্ধের আগুন এখন ছড়িয়ে পড়ছে নতুন নতুন এলাকায়। লোহিত সাগর তীরে সৌদি তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা, আর হাজার মাইল দূরে কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে হামলা করেছে ইউক্রেন। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত কোন দিকে যাচ্ছে? ইরান যুদ্ধ কি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে? জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ২৫ জুলাই ইরানে কোনো নতুন হামলা চালায়নি যুক্তরাষ্ট্র, যদিও নৌ অবরোধ এখনও বহাল। তবে কেন এই বিরতি, তার স্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি সরকারিভাবে। একই দিন ইরানও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়নি, যেখানে আগে প্রায় প্রতিদিনই ইরান যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিত। এ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা রয়টার্সের কাছে দাবি করেছেন, ট্রাম্প নাকি সবসময় কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেন। তবে কথায় আর কাজে মিল না রাখার যে অবিশ্বাস্য উদাহরণ ট্রাম্প তৈরি করেছেন, তারপর বলতে হয়, হ্যাঁ অবশ্যই। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী আপাতত হামলা আরও বাড়ানোর পরিকল্পনা থেকে সরে এসেছেন ট্রাম্প। এর পেছনে কয়েকটা কারণ কাজ করছে বলে জানা গেছে, যেমন সংঘাত আরও ছড়িয়ে পড়ার শঙ্কা, যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে চাপ, উপসাগরীয় মিত্রদের অসন্তোষ। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী ২৪ জুলাই হোয়াইট হাউসের এক বৈঠকে সরাসরি ট্রাম্পকে অস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগের কথা জানায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তারপরেই ইরানের সামরিক অভিযান স্থগিত রাখা হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা থামালেও নতুন উত্তেজনা তৈরি হয় ইয়েমেনে ইরান সমর্থিত হুতি আর সৌদি আরবের মধ্যে। হুতিদের সামরিক মুখপাত্র দাবি করেছেন, তারা সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জিজান আর ইয়ানবু স্থাপনায় হামলা চালিয়েছে। দুটো ক্ষেপণাস্ত্র অবশ্য প্রতিহত করার দাবি করেছে সৌদি বাহিনী। বিশ্লেষকদের আশঙ্কা, এই উত্তেজনা শুধু হরমুজ প্রণালীতেই সীমাবদ্ধ থাকবে না, ঝুঁকিতে পড়তে পারে বিশ্বের আরেক গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মানদেবও। আর নতুন করে জোরালো হতে পারে ইয়েমেনের গৃহযুদ্ধ। ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারও পাল্টা বিমান হামলা চালিয়েছে হুতিদের অবস্থানে। দুই পক্ষই বাড়াচ্ছে সেনা মোতায়েন। তবে রয়টার্স দাবি করছে, হুতিদের কাছে সম্প্রতি ইরান সামরিক উপদেষ্টা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংক্রান্ত সরঞ্জাম পাঠিয়েছে। অপরদিকে ইরান যুদ্ধের রেশ এশিয়া থেকে পৌঁছে গেছে ইউরোপে। ইরান অভিযোগ করেছে, তাদের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই এই হামলার কথা নিশ্চিত করেছেন। তার অভিযোগ, মধ্যপ্রাচ্যে সংগ্রহ করা স্যাটেলাইট তথ্য ইরানের কাছে সরবরাহ করছে রাশিয়া, যা তেহরানকে হামলা চালাতে সাহায্য করছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, ইসরায়েল ইউরোপকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। তবে ইরানের তরফ থেকে বলা হয়েছে, ইউক্রেনকে হামলার জবাব দিতে হবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানের সংঘাত এখন টেনে নিয়ে আসছে সৌদি আরব, ইয়েমেন, ইউক্রেন, এমনকি রাশিয়াকেও। সংঘাত সামনে আরও কত বড় আকার ধারণ করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।